2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতবে, এই প্রশ্নটি ফুটবল প্রেমীদের মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। বিশ্বকাপ এমন একটি টুর্নামেন্ট যেখানে শুধুমাত্র শক্তিশালী দল হলে জয় নিশ্চিত হয় না, বরং দলীয় সমন্বয়, কোচের কৌশল, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, ইনজুরি পরিস্থিতি এবং টুর্নামেন্ট চলাকালীন পারফরম্যান্স সবকিছু মিলিয়ে চূড়ান্ত ফল নির্ধারিত হয়। তবুও বর্তমান সময়ের পারফরম্যান্স, আন্তর্জাতিক ম্যাচের ধারাবাহিকতা এবং খেলোয়াড়দের মান বিচার করলে কয়েকটি দলকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বিবেচনা করা যায়। এর মধ্যে অন্যতম হলো আর্জেন্টিনা, যারা 2022 সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। মেসি 2026 সালে খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে আর্জেন্টিনার নতুন প্রজন্মের খেলোয়াড়রা যেমন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ ইতিমধ্যে বিশ্বমানের পারফরম্যান্স দেখাচ্ছে। একইভাবে ফ্রান্স টিমও একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, কারণ তাদের দলে রয়েছে অসাধারণ তরুণ প্রতিভা এবং অভিজ্ঞতার মিশ্রণ। কিলিয়ান এমবাপ্পে এর মতো খেলোয়াড় আগামী বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এমবাপ্পের গতি ও গোল করার দক্ষতা ফ্রান্সকে সবসময় এগিয়ে রাখবে। এছাড়া ব্রাজিল টিম সবসময়ই বিশ্বকাপের অন্যতম দাবিদার, কারণ তাদের ফুটবলে ঐতিহ্য, দক্ষতা এবং আক্রমণাত্মক খেলার ধরন প্রতিটি টুর্নামেন্টেই তাদের বিপজ্জনক করে তোলে। এরপর রয়েছে ইউরোপীয় শক্তিধর দলগুলোর মধ্যে ইংল্যান্ড ন্যাশনাল টিম এবং স্পেন ন্যাশনাল টিম শিরোপার জন্য জোরালো প্রতিদ্বন্দ্বী হতে পারে। ইংল্যান্ডের তরুণ ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড এবং স্পেনের পজিশন ভিত্তিক টেকনিক্যাল ফুটবল তাদের শক্তি বাড়ায়। তবে বিশ্বকাপের ইতিহাস বলছে প্রায় আন্ডারডগ দলগুলো বড় বড় চমক দেখায়, যেমন ক্রোয়েশিয়া বা মরক্কোর মতো দল অতীতে করেছে। তাই সবকিছু বিবেচনা করলে বলা যায় 2026 বিশ্বকাপে কয়েকটি শক্তিশালী দল ফেভারিট হিসেবে থাকলেও শেষ পর্যন্ত কে বিশ্বকাপ জিতবে তা নির্ভর করবে মাঠের পারফরম্যান্সের উপর, আর সেটি ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দিক। আপনার কি মনে হয় 2026 বিশ্বকাপ কোন দল জয় পেতে পারে? জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।